খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে। এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো খনার মেলা। গ্রামীণ জনসংস্কৃতি, কৃষিতে খনার বচন আর লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে তুলে ধরা হয় নানা পরিবেশনা। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চৈত্র সংক্রান্তির ভোর, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোরের মৃদু হাওয়ায় নেত্রকোনার কেন্দুয়ার প্রত্যন্ত গ্রাম আঙ্গারোয়ায় এক বাড়ির আঙ্গিনায় শুরু হয় খনার মেলা। মঙ্গল ঘর পরিসরের উদ্যোগে আয়োজিত এই মেলা উদ্বোধনের পর থেকেই মঞ্চ জুড়ে পরিবেশিত হয় খনার বচন, গানে গানে ছন্দে ছন্দে। গ্রামীণ জনসংস্কৃতিতে ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরা হয় প্রতিটি পরিবেশনায়। খনার জন্ম কোথায়, কত সালে, এটি আমরা নির্দিষ্টভাবে জানি না, কিন্তু আমরা আমাদের কৃষক কৃষানির যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার প্রতিটা পলে পলে খনার উপস্থিতি আমরা লক্ষ্য করি। বিভিন্ন বচন দিয়ে আমাদের কৃষকরা হাজার হাজার বছর যাবৎ তাদের কৃষি চর্চা করছেন, তাদের জ্ঞান চর্চা করছেন। যেসব কিংবদন্তি খনা সম্পর্কে প্রচলিত আছে, যে খনা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন এবং তিনি সত্যান্বেষী ছিলেন। তিনি যা বলতেন সেটি সেই সময়ের যারা জ্ঞানী মানুষ ছিলেন তাদের চেয়ে অনেক অগ্রসর ছিল এবং বিজ্ঞানসম্মত ছিল। পালাগান, গীত, বাউল সহ লোকসঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনায় মুখর হয়ে ওঠে মেলার পরিবেশ। শুধু সঙ্গীতই নয়, শিশুদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং সৃজনশীল নানা আয়োজন। ঘৃণা করা অনেক সহজ, জানেন তো? ভালোবাসার থেকে ঘৃণা করা অনেক বেশি সহজ। ফলে ভালোবাসতে আমাদের শিখতে হয়। আমরা নিষ্ঠুর অনেক সহজে হতে পারি। এসব যে আমরা বলি মানব চরিত্র, আমি বিশ্বাস করি মানুষ আসলে ভালো না। মানুষ বলে মানুষকে ভালো হওয়ার জন্য প্রয়াস করতে হয়, চেষ্টা করতে হয়, শিখতে হয় ভালো হতে একটা, এবং সেই চেষ্টাগুলো এর ভিতরে আছে। এই যে মিলন মেলাগুলোর ভেতরে সেই চেষ্টাটুকু আছে, সেটা খুব জরুরি আমার মনে হয়। এই বিচ্ছিন্নতার যুগে মানুষের সাথে মানুষের দেখা হওয়া, নিজের সাথে নিজের দেখা হওয়ার জন্য, নিজের সাথে নিজের কথা হওয়ার জন্য খনার মেলা। আর খনা তো আমাদের ভাষা যোদ্ধা। এই ভাষা আন্দোলনের দেশে খনার মেলাই তো হবার কথা। তো সেই ক্ষেত্রে খনার মেলা আসলে এই যে মানুষের সাথে মানুষের যে বিচ্ছিন্নতা, মানুষের থেকে মানুষের যে দূরে থাকা, মানুষকে মানুষের কাছে নিয়ে আসা, মানুষকে মানুষের নিজের ভূমির কাছে নিয়ে আসা, শ্রমের কাছে নিয়ে আসা, চিন্তার কাছে নিয়ে আসা, ভালোবাসার কাছে নিয়ে আসা, সেই জন্য আসলে খনার মেলা। দিনভর আয়োজন শেষে রাত জুড়ে চলে লোকগানের পরিবেশনা, যা শেষ হয় নববর্ষের সূর্যোদয়ের সঙ্গে। মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, খনার মেলা এখন একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে এসে তারা খনার বচনের মাধ্যমে কৃষির নানা দিক সম্পর্কে নতুনভাবে জানতে পারছেন। খনার ছোট ছোট বচনের মধ্যে জীবনের বড় বড় দর্শন লুকিয়ে আছে। এগুলো তাদের চলার পথ দেখায় বলেও জানান তারা। আমি এই খনার মেলায় প্রথম আসছি এবং খুব ভালো লাগছে এখানে এসে, এত সুন্দর গ্রামীণ পরিবেশে। খনার মেলা দেখতে আমার অনেক ভালো লাগে। এখানে এসে অনেক ঐতিহ্যবাহী জিনিস, আগের যে খনার বচনগুলো ছিল ওইগুলা মানুষের মুখে মুখে শুনতে পাই। সব মিলায় অনুষ্ঠানটা আমার খুব ভালোই লাগে। কৃষি, প্রকৃতি ও জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মানুষকে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা উদ্বুদ্ধ করা, খনার বচনের মাধ্যমে প্রাচীন কৃষি জ্ঞানকে ছড়িয়ে দিতেই এই আয়োজন, যেখানে অতীতের জ্ঞান মিশে যাচ্ছে বর্তমান জীবনে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।